একটা ছোট্ট ইম্পর্টেন্ট কথা বলার জন্য হঠাৎ করে ভিডিওটা করছি। হ্যাঁ, তোমরা হয়তো কেউ দেখেছো, কেউ দেখেছো, হয়তো এখনো দেখো নিউজটা হয়তো কেউ দেখে থাকবে, কেউ দেখে নাও থাকতে পারো। যেটা ব্যাপারটা হলো, দেখো উত্তরবঙ্গ আমরা প্রত্যেকটা মানুষই খুব ভালোবাসি যাতায়াত করতে। শুধু উত্তরবঙ্গ ঘুরতে বেড়াতে যাওয়ার তো জায়গা নয়, ওখানে প্রচুর কাজের জন্য মানুষ যাতায়াত করে। যেটা নিউজে আমরা এক্ষুনি জানতে পারলাম যে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সাথে একটা মালগাড়ির এনজিপি থেকে ছাড়ার কিছুটা দূরে বিভপানি সর্বদা স্টেশনটা এনজিপি থেকে 30 কিলোমিটার দূরে এসে মালগাড়ি এসে ধাক্কা মারে। তার বিভৎস একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছন দিকে দুটো কামরা বলছে লাইনচ্যুত হয়ে গেছে। এখনো অবধি ক্ষয়ক্ষতি কি মানে মানুষজন ভেতরে কজন কি আটকে আছে সেটা কোনো খবরই পাওয়া যায়নি। মোটামুটি কম্পার্টমেন্ট দুটো নিউজে যেটুকু দেখতে পেলাম যে ভীষণভাবে দুমড়ে মুচড়ে গেছে। ভগবানের কাছে প্রে করি যেন প্রত্যেকটি মানুষ সুস্থভাবে ভালোভাবে ফিরতে পারে, এটাই কামনা। যারা যারা নিউজটা দেখেছো বা দেখোনি, যদি আমাদের এই ভিডিওর মাধ্যমে কোনো কিছু কাজে লাগে নিতে পারেন। কারোর যদি বাড়ির লোক থেকে থাকে তারা অন্তত যাতে খবর পাও, সেজন্যই এই ভিডিওটা আমাদের করা, সেজন্যই আমরা জানালাম। কারণ অবশ্যই নিউজটা ফলো করো, আমি সেই জন্যই আপডেটটা দিলাম। কারণ কজন কি খবর পেয়েছে, কারণ অনেক মানুষ হয়তো এই সময় সিজন টাইম ছিল, অনেকে হয়তো ফিরছেও। আর এতটাই সকালে নিউজটা অনেকেই হয়তো এই সময় টিভি খুলে নিউজ দেখা বা কিছু না করতেও পারে। আজকে প্রথমত ছুটির দিন, সবাই ছুটির মধ্যে আছে, ঘরে থাকা কি কোথাও যাওয়া সবকিছুই আছে। বারবার সেজন্যই বলছি, যদি কারোর বাড়ির লোক থেকে থাকে যেভাবে হোক যোগাযোগ করার চেষ্টা করো। যারা এখনো নিউজটা জানতে পারেনি, আমরা চেষ্টা করলাম আমাদের এই ভিডিওর মাধ্যমে এই খবরটা পৌঁছে দেওয়ার, যতটুকুনি মানুষের কাছে পৌঁছাতে পারে। যদি কিছুটাও উপকার হয় তাহলে সেটা খুব ভালো হবে। অবশ্যই তোমরা খবরটা ফলো করো। আমিও কয়েকজনকে বললাম, আমার পরিচিতরা আজকে কিছু ফেরার আছে, একজনের কথা আমি বললাম, তাই সে জানতেও না। যারা হয়তো পাহাড় থেকে নেমে রাত্রিবেলা ট্রেনে যারা ফিরবে, ধরো রাত্রিবেলা দার্জিলিং মেল পাওয়া থেকে যাদের ফেরে, তাদেরও আজকে ফেরাটা কিন্তু হ্যাম্পার্ড হতে পারে। এবং যারা তো অন দা ওয়ে তাদের তো মানে আরো অসুবিধা হয়ে গেল। যারা তো আজকে টিকিট যারা সেই ট্রেনে ছিল তাদের তো আমি জানি না, ভগবান সবাইকে সুস্থ রাখুন, সেটাই প্রার্থনা। আর কিন্তু এছাড়া অন্য ট্রেনে যাদের ফেরা এনজিপি থেকে আজকে যাদের রিটার্ন আছে, তাদের সেই ট্রেনগুলোও কিন্তু হ্যাম্পার্ড হবে। এমনিতে উত্তরবঙ্গে এখনই মানে বর্ষা থেকে একটুখানি যথেষ্টই একটু ভয়াবহ অবস্থাটা যদিও দার্জিলিং এর দিকে খুব একটা না হলেও আদার্স দিকে তো আছে। এমনিতে যথেষ্ট বৃষ্টি হচ্ছে। যেখানে ট্রেনটার ঘটনা ঘটেছে সেখানেও ওয়েদারটা দেখে যা মনে হলো, সেখানেও যথেষ্ট বৃষ্টি হচ্ছে। উদ্ধার কাজটাও শুরু করতে গেলে কখন কি করবে ওরা, আমরা এখনো কেউ কিছুই বুঝতে পারছি না, কারণ নিউজ থেকে কিচ্ছু জানায়নি। এবং যেই জায়গাটা হয়েছে বলে সেই জায়গাটা খুব মানে খুব একটা জনবসতির মধ্যে নয়, লোকাল মানুষরা এখন উদ্ধার করছে। কিছু মানে বেশি লোক বসতি না থাকলে যা হয় গিয়ে সবাই মিলে যে হেল্প করবে, আর সাধারণ মানুষ আর কতটা করবে হেল্প করার জন্য। যাই হোক, এইটুকুই শুধু বলার, এই ভিডিওটা বেশি করছি না। তোমরা অবশ্যই নিউজটাকে ফলো করো এবং তোমাদের যদি যারা পরিচিতর মধ্যে কারো ফেরার থাকে তাদেরকে খবর নাও। এবং যারা আজকে রাত্রিবেলা ট্রেনের ফেরার কথা আছে, তারা আমার মনে হয় না আজকে রাতে ট্রেনটা স্বাভাবিকভাবে চলতে পারবে। তারা অল্টারনেটিভ ব্যবস্থা, মানে বাসে বলো বা ফ্লাইটে বলো, এরকম কিছু ব্যবস্থা তো করতে হবে। যাদের বাড়ির জন্য বেড়াতে গেছে, রাতের ট্রেনে ফেরা আছে, অথচ এই খবর জানে না, তাহলে তোমরা তাদের সাথে যোগাযোগ করে অবশ্যই এই কথা, যারা পাহাড়ের উপরে আছে তাদের সেখানে নেটওয়ার্ক নেই, কোনো খবর পৌঁছেনি, সেই জন্য শেয়ার করলাম আমাদের মাধ্যমে। যদি কারোর কোনো উপকার হয় অবশ্যই ভিডিওটা শেয়ার করো এবং তোমরা অবশ্যই নিউজটা ফলো করো। একদম।